এখনো কিন্তু লক্ষ লক্ষই আছে, কিন্তু আসল জায়গায় 3.5 জন। দেখবেন লক্ষ লক্ষ হরিনাম করতেছে, কিন্তু যখন মহাপ্রভু সবগুলো পরীক্ষা ফেলালো তখন টিকলো মাত্র 3.5 জন। বোঝার বিষয় আছে এখানে। তাহলে একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল, একটা বৈদিক আর একটা রাগাত্মিকা। তো বৈদিক আর রাগাত্মিকা এক নয়। চৈতন্য বলল কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ শুভ কর্ম সেও এক জীবের অজ্ঞানতম ধর্ম। যাহারও প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করি করে তত্ত্বের প্রকাশ। তত্ত্ববস্তু কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, নাম সংকীর্তন সদানন্দ স্বরূপ। আকাশের চন্দ্র সূর্য কেবল বাহিরের তম বিনাশে, ঘটপট বহির্বস্তু আদৃশ্য প্রকাশে। এগুলো সব আদির নিয়ম, বৈদিক নিয়ম যেগুলো, এগুলো সব আদির নিয়ম। মহাপ্রভু ওগুলো বাতিল করে গেলেন, করে একমাত্র কলিহত জীবের জন্য কি করলেন? সনাতনকে আজ্ঞা দিলেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। কি বললেন? নামে রুচি। প্রথম বলছে মহাপ্রভু জীবে দয়া। তাহলে কোন জীব? জীব তো বহু আছে, হাঁস আছে, মুরগি আছে, কবিতর আছে, গরু ছাগল আছে, কি বাবা আছে না, পিঁপড়া ভোটা, ব্যাং, ছাগল, অনেক জীব আছে, তাই না? কিন্তু মহাপ্রভু যে জীবের কথা বললেন সেগুলো কোন জীব? নামে রুচি জীবে দয়া। এখানে জীবের প্রতি দয়া করতে বলল। নামে রুচি জীবে দয়া। বেশ, এই জীবগুলো আপনার ভিতর থেকে উৎপন্ন হচ্ছে। এক বিন্দু জল থেকে একটা সন্তানের জন্ম হচ্ছে। তাহলে কোটি কোটি জীব আপনার মধ্যে বিরাজ করতেছে। এই জীবগুলোকে রক্ষা করতে বলল মহাপ্রভু, আর এই জীবগুলোকে কেন্দ্র করে বললেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণবের সেবা। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। যে জীব দ্বারা সন্তান জন্ম হচ্ছে এরাই হচ্ছে ব্রহ্ম, ওই জীবগুলোই হচ্ছে ব্রহ্মের অংশ, আর ওদেরকে রক্ষা করাই হচ্ছে ধর্ম। এই জন্য গীতার প্রথম অধ্যায় বিশ্বযোগে বলেছে, হে অর্জুন তুমি স্বধর্ম পালন করো, স্বধর্ম পালন না করলে তোমার কীর্তি নষ্ট হবে, জলপিণ্ডের অভাবে কুলনারীগণ নরকে পতিত হবে, তখন সেখানে বর্ণ সংকটের জন্ম হবে। তাহলে জলপিণ্ডের অভাবে কুলনারীগণ কি হবে? নরকে পতিত হবে। তাহলে কুলনারীগণ গুলো কে? কে সেই কুলনারীগণ? এই মায়েরা নয়, এই কুলনারীগণ আপনার ভিতরে আছে। এই যে কুলনারীগণ দেখেন, অষ্টদল পদ্মের 3.5 কোটি নারী মাইনাস করে 72,000 নারী আছে সবার বাড়ি বাড়ি, মাইনাস করে 24 নারী শ্রেষ্ঠ, আর 24 নারীর মধ্যে 3 নারী শ্রেষ্ঠ। এরাই হচ্ছে কুলনারী। জলপিণ্ডের অভাবে এরা নরকে পতিত হবে, সেখানে বর্ণ সংকটের জন্ম হবে। ধর্মে বললেন পিতৃধন, যেটা ব্রহ্মসত্তা, আর বিজ্ঞান বলল শুক্রাণু, নারীদের ক্ষেত্রে বলল ডিম্বাণু। এই যে শুক্র আর শনি তো রস আর বিষ, বাপের স্যার মায়ের স্যার 8, ভগবানের দেওয়া 10, এই 18টা সিজ দিয়ে আপনার দেহটা তৈরি করলো ভগবান।
তাহলে সেই ব্রহ্ম কোটি কোটি ব্রহ্ম হত্যা হচ্ছে। দার্শনিকগণ কি বললেন? যেজন দিবসে মনের হরষে জ্বালায় মনের বাতি, আশু গৃহে তার আসিবে না আর নিশীথে প্রদীপ বাতি। দিনের বেলায় সব মম জ্বালে শেষ করছেন, রাত্রে কি জ্বালাবেন? যুবক বয়সে সব মম জ্বালাছেন, বৃদ্ধ বয়সে আর কি জ্বালাবেন? এটাকে ঊর্ধ্বগামী করা, তার নামই হচ্ছে উত্তরাগোষ্ঠ, অন্য কিছু নয়। এখনকার কীর্তনীরা হচ্ছে ছাত্রকে লিখতে দিচ্ছে গরুর রচনা, লেখছে কুমিরের রচনা। বর্তমানে চলতেছে এটাই। হ্যাঁ, প্রশ্ন দিচ্ছে তুমি গরুর রচনা লেখো, যাই লিখতেছে কুমিরের রচনা। কি মা ঠিক না? যার কারণে জীবের ভ্রান্তি দূর হচ্ছে না, আসল বিষয়বস্তুটা খুঁজে পাচ্ছে না মানুষ, যার কারণে সত্য সঠিক পথ চিনতে পারছে না। তাহলে এই ব্রহ্মকে চরণধুলি বলা হয়। যে চরণ ধুলি পাওয়ার জন্য ভগবান সোনার গোলক ত্যাগ করে ছুটে আসে আজ এই ধুলির ধরাতে। তাহলে গৌর হরে আমার কিশোর হলেন
প্রৌঢ়ী খেলছে আজকে নামের খেলা। যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। কোন পার্থক্য নেই, যে নাম সেই কৃষ্ণ। চৈতন্য বললেন নাম নামে অভিদত্ত নাম, নাম থেকে নামে অভিন্ন। তাহলে কোন পার্থক্য নাই, এক নাম আর নামই। নাম হচ্ছে কৃষ্ণ আর নামই হচ্ছে ভক্ত। চৈতন্য বললেন ঈশ্বর স্বরূপ ভক্ত, আমি তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে আমার সতত বিশ্রাম। ভগবান বললেন ঈশ্বর থেকে যে ভক্ত অভিন্ন, কোনো পার্থক্য নেই, একাকার। ভগবান বললেন সেই ভক্তের হৃদয়ে আমার সতত বিশ্রাম। তাহলে সেই ভক্তের হৃদয়ে আমার বিশ্রাম কক্ষ, ওই ভক্তের হৃদয়ে আমি থাকি। ওই ভক্তের হৃদয় ছাড়া আমার থাকার কোনো জায়গা নাই। তো ভক্তের হৃদয়ে ভগবানের বিশ্রাম কক্ষ। চৈতন্য আরো বললেন অহম ভক্ত পরাধীন, ভগবান সতত ভক্তের অধীন। তাই ভক্তগণ তাকে কৃপা করতে ইচ্ছুক, ভগবান তাকে কৃপা করে থাকে। তাহলে চৈতন্য বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ করে, একবার। জীবের কি সাধ্য আছে তত পাপ করে? একটা হচ্ছে হরি নাম, আর একটা হলো কৃষ্ণ নাম, আর একটা হচ্ছে অজপ নাম। এই অজপ নামটা চৈতন্য দেখবেন মধ্যলীলায় শঙ্করাচার্যের মাধ্যমে এই অজপ নামটা আসছে। কারণ অপরোক্ষ জ্ঞান ছাড়া পরোক্ষ জ্ঞান বোঝা খুব কঠিন। এই অপরোক্ষ জ্ঞান যদি না হয়, আপনি পরোক্ষ জ্ঞানটা বুঝতে পারবেন না, যেটা শাস্ত্র সম্পূর্ণ জ্ঞান। তাহলে অপরোক্ষ জ্ঞানের জন্ম হলে পরোক্ষ জ্ঞানের ভাব বোঝা যায়। তাই একবার কৃষ্ণ নামে যত পাপ করে, বেশি বলা লাগবে না। জীবের কি সাধ্য আছে তত পাপ করে? আবার বললেন বহু জন্ম করে যদি হরিনাম সংকীর্তন, তথাপিও না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বহু জন্ম করেও পাবে না, আবার একবার করেও পাবে। কারণ বহু জন্ম করে কেন পাবে না? এখানে বললেন জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা বলি গেল সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। এই যে তাতে, এই তাতেটাই হচ্ছে আশ্রয়। যদি আপনার আশ্রয় তত্ত্ব ঠিক না থাকে, সারা জীবন হরিনাম করেও কাজ হবে না। এই জন্য বললো তাতে কৃষ্ণ ভজে। তাহলে তাতেটা কি? এই জ্ঞান গুরুর উপদেশে পাওয়া যায়। যে কথাটা সব জায়গায় বলা যায় না। কলার যদি ছাল না থাকে, সেই কলা কেউ কিনবে না। কি দাদু কিনবে? তাহলে কি বললেন? তাতে, এই যে তাতে, তয়াকার আর তয়াকারেতে তাতে, সামান্য কথা। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। তাহলে তাতে কোনটা? এই তাতে জায়গাটা কোনটা? এই এই ধামের যেদিন সন্ধান পাবেন, এই জন্য গীতায় বলে হে অর্জুন, যিনি আমার পরম ধামের সন্ধান জানে তার আর জন্ম মৃত্যু হয় না। তাহলে ভগবানের পরম ধামটা কোথায়? এই জন্য বললো তাতে কৃষ্ণ ভজে করে গুরুর
সেবন মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। চারি বর্ণার স্বামী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিতে রৌর বিপরিমজে। চারটে বর্ণ দেও আমাকে পাবে না, চারি বর্ণার স্বামী, চারি বর্ণার স্বামী। ভগবান গীতায় বললেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটে বর্ণ, গারস্থ বানপ্রস্থ ব্রহ্মচার্য সন্ন্যাস, এই চারটে হচ্ছে আশ্রম। তাহলে চারটে বর্ণ দিয়েও আমাকে পাবে না, চারটে আশ্রম দিয়েও আমাকে পাবে না যদি এরা কৃষ্ণ ভজন না করে। এই জন্য বললো তুমি যদি কৃষ্ণ ভজন না করে স্বধর্ম পালন করো, তবু তোমাকে নরকে যেতে হবে। খুব দামি কথা বলছি। চারি বর্ণার স্বামী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিতেও রৌর বিপরিমজে। তাহলে আপনি কৃষ্ণ ভজন করলেন না, আপনি স্বধর্ম পালন করলেন, মহাপ্রভু কি বললেন? তবু তোমাকে নরকে পতিত হতে হবে। আর স্বধর্ম ত্যাগ করে যদি তুমি কৃষ্ণ ভজন করো, কি বললেন? তাহলে সেদিন তুমি ব্রজে রাধা কৃষ্ণের চরণ করো। ভাগবতের অন্ন ভিক্ষার মধ্যে আছে কথাটা, ভাগবত দেখবেন। এই জন্য ভাগবত দেখতে হবে, তাছাড়া বুঝবেন না। মানুষের কথা শুনে বিশ্বাস করা ঠিক নয়, ভাগবত নিজে দেখবেন। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলমাত্র বিষের ভাণ্ড, অমৃত জানিয়া যে বালকে খায়, সদা নানা জনি ফেরে কদার্থ ভক্ষণ করে তার জন্ম অধপাতে যায়। অনেক দূরের কথা জ্ঞান কাণ্ড আর কর্মকাণ্ড। তাহলে জ্ঞান কাণ্ড কি আর কর্মকাণ্ডই বা কি? জ্ঞান কাণ্ড হচ্ছে বিভিন্ন দেবদেবীর অর্চনা, ব্রত, হোম, যজ্ঞ, তপস্যা, শাস্ত্রপাঠ, অশ্বমেধ যজ্ঞ, গণের যজ্ঞ, এগুলো হচ্ছে জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ডটা কি? যেটা ক্রিয়াকাণ্ড। কর্মকাণ্ড হচ্ছে ক্রিয়াকাণ্ড, বিষের ভাণ্ড অমৃত জানিয়া যে বালকে খায়, সদা নানা জনি ফিরে পদার্থ ভক্ষণ করে তার জন্ম অধপাতে যায়। এই জন্য বললেন এটা স্বধর্মের কথা। তাই গীতায় কি বললেন? প্রথমেই বললেন বিষাদ যোগে, হে অর্জুন তুমি স্বধর্ম পালন করো। তাহলে এই স্বধর্মটা কি? আমরা মনে করি এই জন্মে আমার মায়ের সকলে জন্ম হয়েছে, এটাই বুঝি স্বধর্ম। এটা হচ্ছে একটা জাগতিক বিষয়। আর এক জন্মে আমার ক্ষত্রিয় ঘরে জন্ম হলো, আর এক জন্মে ব্রাহ্মণের কুলে জন্ম হলো, আর এক জন্মে যমনের ঘরে জন্ম হলো, আর এক জন্মে শূদ্রের ঘরে জন্ম হলো। তাহলে এটা কি স্বধর্ম? তাহলে স্বধর্মটা কি? স্বধর্মটাই হচ্ছে এই যে পিতৃসত্তা, যেটাকে আত্মরক্ষা, যেটাকে কুলরক্ষা বলা হচ্ছে। যা রক্ষা করলে কুলধর্ম রক্ষা হয়, যা নষ্ট করলে কুলধর্ম নষ্ট হয়। তাহলে যেটা ব্রহ্মসত্তাকে রক্ষা করলে আপনার কুলধর্ম রক্ষা হবে। এই জন্য বললেন তুমি স্বধর্ম পালন করো। আর গীতার শেষে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এখানে বললো স্বধর্ম পালন করো, আর ওখানে বললো সমস্ত ধর্ম ত্যাগ করো। তাহলে সর্বধর্ম ত্যাগ করো এর মানে কি? এই যে সর্বধর্ম, জ্ঞানে কর্মে যোগে ধর্মে নহে কৃষ্ণ বশ, যদি না থাকে জীবের প্রেম ভক্তি রস। জ্ঞান, কর্ম, যোগ, ধর্ম, এই চারটিকে বললো কি? এই যে ধর্ম। ধর্ম
এই চারটে দিয়ে আমাকে পাবে না, এই চারটেকে অতিক্রম করে আমার কাছে আসতে হবে। তাহলে কি বললেন? গুণাতীত হও। এই জন্য গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন তুমি গুণাতীত হও, এই ত্রিগুণের মধ্যে তুমি আমাকে পাবে না, আর গুণাতীত হলে তুমি আমাকে পাবে, তাছাড়া পাবে না। আর এই কৃষ্ণ ভজনটাই হচ্ছে গুণাতীত। এটা আছে কোথায়? চৈতন্য চরিতামৃত মধ্য লীলা দ্বাবিংশ পরিচ্ছেদ, যেটা অবিধ ভক্তি। অবিধ ভক্তি, বিধি ছাড়া ভক্তি। এই জন্য বললেন চৈতন্য চরিতামৃত মধ্য লীলা দ্বাবিংশ পরিচ্ছেদের কথা। অবিধ ভক্তি, যেখানে বিধি ছাড়া ভক্তি, বিধির মধ্যে কৃষ্ণ ভজন হয় না। তাই বললে রাগের ভজন পথ কহিয়ে অভিমত লোকবেদ সার এই বাণী, সখী অনুতা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াবে পরাণী। মন নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবনা, রাত্রি দিন কৃষ্ণ ভজ হয়ে অন্তর্মনা। কুবুদ্ধি ছাড়িয়া করো কৃষ্ণের ভজন, অসিরাতে পাবে ব্রজে রাধা কৃষ্ণের যুগল চরণ। তাহলে তুমি অহর্নিশি হরিনাম করো। যারা জগতে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, যারা জগতে সাধু সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে, তাদের কিতাব জানায়।